সেদিন আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায়। এক কথায় ছেলের আবদারেই গিয়েছিলাম। আমার ছেলে ২-৩ মাস ধরে বায়না করছে সে চিড়িয়াখানায় যাবে। সে মূলত টিভি দেখবে আর বায়না করবে সে কোথায় কোথায় যাবে। তাই তার আবদারেই যাওয়া হয়েছিল সেদিন চিড়িয়াখানায়। দিনটা ছিল ১৫ই আগস্ট, শুক্রবার, স্বাধীনতা দিবস। তাই আমরা সেই দিনই গিয়েছিলাম চিড়িয়াখানায়। এটা গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়। সেদিন খুব রোদও ছিল না, আবার খুব বৃষ্টিও ছিল না। রোদও দিচ্ছিল আর ঝিরিঝিরি মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছিল। তার মধ্যে আমরা দারুণভাবে ঘুরেছি, দারুণভাবে পশু পাখিগুলোকে উপভোগ করেছি। এই পশু পাখিগুলো দেখছিলাম আর ভাবছিলাম আজকে স্বাধীনতা দিবস, কিন্তু এরা হলো গিয়ে খাঁচায় বন্দি পশু পাখি। সবাই বলে চিড়িয়াখানায় গেলে মূলত শীতকালে যেতে হয় যাতে পশু পাখিগুলো দেখা যায়। আমরা কিন্তু ভালোভাবেই সব কিছু দেখতে পেয়েছি। শুধু সমস্যা হচ্ছে বাঘ সিংহ দেখতে গিয়ে। বাঘ সিংহকে দেখেছি, কিন্তু তাদের যে হাঁটা চলা বা গর্জন সেটা আমরা দেখতে পাইনি, শুনতেও পাইনি। কিন্তু তারা যে এক জায়গায় ঘুমিয়েছিল সেটাই আমরা দেখতে পেয়েছি। যেহেতু আমরা জন্মাষ্টমীর আগের দিন গিয়েছিলাম তাই আমরা ওখানে গিয়ে কোনো খাবার খাইনি, মানে বাইরের কোনো খাবার খাইনি। বাড়ি থেকেই আমরা লুচি আর আলুর দম করে নিয়ে গিয়েছিলাম আমি, ছেলে, বরমশাই আর শাশুড়ি মা। আর এইদিকে দেখো বাবা আর ছেলে যখনই সুযোগ পাবে দুজনে সেলফি তুলবে, না হলে বাবা ছেলের ফটো তুলে দেবে। এই বাবা ছেলে এই মুহূর্তগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি খুব এনজয় করি আর দেখি।